কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি এই দুটি ফুলদানি, তো সুন্দর দুটি ফুলদানি কিভাবে বানালাম এটা আজকে আপনাদেরকে দেখাবো। এই দুটি ফুলদানি দেখেন, দেখেন আপনারা কিভাবে বানালাম আপনাদেরকে আজকে আমি দেখাবো। প্রথমে আমার এই লাগছে, প্রথমে দেখাবো পাশের বাসায় অনুষ্ঠান হচ্ছে, ওখানে গান বাজনা করতেছে, তাই একটু শব্দ আসতেছে। এটা হচ্ছে আটা দিয়া হালুয়া রান্না করলাম। কাগজ, কাগজ হাতে যে এরকম বানাইছি দেখেন, এরকম বানাইছি। এখন আমার লাগবে আপনার নারকেলের আসছি, নারকেলের আসছি এই ফুলদানিটা বানাইছি যে নারকেলের আসছি দিয়ে, নারকেলের আসছি এর মধ্যে আর লাগবে এরকম একটা মুখা। এটা না লাগলেও চলে, এটা না নিলেও চলে। এভাবে মুখটা দিলাম, এরপরে কাগজ নিলাম, কাগজ নিয়ে দেওয়ার পরে আমি এখানে যে একটা দিলাম প্লাস্টিকের বোতল কেটে, বোতল একটা বানিয়ে করে মুখে একটু আরসির মুখে একটু কাগজ লাগাইলাম, লাগিয়ে এই জোড়া দিলাম, এই জোড়া দিলাম, এই যে এইটুকু 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 জোড়া দিলাম। আপনাদের শিখানোর জন্যই আমি সব একটু একটু করে দেখাচ্ছি, সুন্দর করে দেখাই দিচ্ছি। এটুকু হয়েছে। এখন আমি আরেকটা বাটি নিলাম, এই যে বাটি নিয়ে এটা একটা কাগজ দিয়ে দেখেন, এই বাটিতে এমনি সুন্দর মুখ সিস্টেম করা আছে। আমি এই এই এইগুলোটুকু বাদ দিয়ে নিচের টুকু লাগাবো, নিচের টুকু লাগাবো, শুধু নিচের টুকু।
লাগালাম নিচের টুকু, আর এটা পরের সাইডে, যে এই সাইডে একবারে একটু কাগজ লাগিয়ে দিলাম। আপনারা চাইলে ওইটুকু শুকানোর পরে লাগাতে পারেন। আমি একটু লাগিয়ে দিলাম পরে, ওইটুকু শুকানোর পরে লাগাবেন। আমি আগে লাগাই দিলাম। দেখেন, অনেকেই বলছেন যে সুন্দর করে আস্তে ধীরে শেখানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য আমি আস্তে আস্তে বানাচ্ছি। আমি রোদ্রে দিয়ে এটুকু শুকাবো। এটুকু শুকানোর পরে পরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাটি, এই যে দেখেন আমার বাটি রয়ে গেল। এই যে বাটির উপর আরেকটা বাটি হয়ে গেছে। দেখেন আপনারা, এই যে বাটির উপরে চাপ দিয়ে আমি আরেকটা বাটি বানাই নিয়েছি। এই দেখেন, এই যে আমার বাটি ঠিক এই যে ভিতরে। এখন কাগজ লাগাইয়া এইটুকু আগে করছি। এখন আমি এইটুকুর সাথে এটা জোড়া দিব। এটা জোড়া দিলে আমার লাগতেছে যে কাগজ দিয়েই জোড়া দিব। দেখেন আপনারা, দেখতে থাকেন। আমি তো কাজ করতে করতে কথা বলছি। এভাবে অল্প অল্প করে লাগিয়ে এটা আমি জোড়া দিব। এই 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 হয়েছে। এখন আমি এইটুকু একটু সুন্দর করে কাগজ লাগিয়ে নিব, সুন্দর করে। এভাবে কাগজ লাগিয়ে গোল করব। একদম সহজ। দুইটা বাটি একসাথে করলে একটা ফুলদানি হয়ে যায়। দেখেন, একদম সহজ। এখন আমি এখানে এই গলাটুকু দিব। এই গলাটুকু তুলব। এইভাবে আমি গলাটুকু এই তো। এখন আমি এইটুকু শুকাই নেব। শুকানোর পর এটুকু আপনারা দেখতে থাকেন। এখানে আমি ফুলদানির গলাতে কাগজ লাগাচ্ছি। দেখেন কিভাবে গলাটা বানালাম। আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে এভাবে দুটি ফুলদানির গলাতে কাগজ লাগালাম। এখন আপনার উপরের সাইডে দেখেন একটু কাগজটাকে একটু করে দিলাম ফুলদানির গলার
ডিজাইন করবো তো। এখন নিজে পাঁচটা পাঁচটা পাপড়ি বানাইলাম ফুলদানির। প্রথমে 5টা পাপড়ি দিলাম, পরে এটারে আবার পাতা আকৃতি করলাম। এই নিচের সাইডে একটু লাগাইয়া পাতার মতো আকৃতি করলাম। কাগজের জিনিস এরকম যে যেভাবে করবেন ওইভাবেই বানাতে পারবেন। এই যে 5টা পাপড়ি বানানো। এখন ফিনিশিং দিব। আমি এই ফুলদানি দুটো কার্টনের কাগজ দিয়ে ফিনিশিং দিচ্ছি। দেখেন ফিনিশিং এর কাগজ কিভাবে লাগাচ্ছি। আস্তে ধীরে লাগিয়ে পরে পাথর দিয়ে বসাই দিচ্ছি। আস্তে আস্তে লাগাচ্ছি। এখন সাদা কালার করে নিলাম।